প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা এবং তার সহজ সমাধানের যে উপায় সেগুলি নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আজকে কথা বলতে চাই যে এই যে হাঁটু ব্যথার যে বিষয়টি আছে, হাঁটু ব্যথার বিষয় নিয়ে কথা বলতে চাই। হাঁটু ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই যে অস্টিওআর্থ্রাইটিস কারণে যে ব্যথা, এই ব্যথা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খাওয়ার পরও সাধারণত কমে না। না কমার যে কারণ, সেই কারণগুলি আমাদের জানা খুব জরুরি। এই যে হাঁটু ব্যথা অস্টিওআর্থ্রাইটিস এর কারণে যখন হয়, এই অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে একটা ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ। এখানে আস্তে আস্তে আপনার হাঁটুর যে জয়েন্টের দুটি হাড়ের উপরে যে কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। দিস ইজ দ্য ডিজেনারেটিভ প্রসেস, এবং এটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে চলতে থাকে। বয়স যত বাড়তে থাকে আপনার ডিজেনারেশনটা তত বাড়তে থাকে। এবং এই যে হাঁটুর এই ক্ষয়ের কারণে আস্তে আস্তে আপনার কি হয় যে জয়েন্টের স্পেসটা কমে যায়, আপনার দুইটি হাড় খুব কাছাকাছি চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে এই আপনার কার্টিলেজের ক্ষয় প্রিভেনশনের জন্য অটোমেটিক হাড়ের মধ্যে কিছু অতিরিক্ত হাড় তৈরি হয়, যেটাকে বলা হয় স্পার। এবং সেই স্পারটা যখন আমরা হাঁটতে যাই বা বসতে যাই বা সিঁড়ি বেয়ে ওঠানামা করতে যাই, নিচে বসতে যাই, তখন কিন্তু আপনার দুটি হাড়ের মধ্যে ঘর্ষণ লেগে আপনার ব্যথা তৈরি করে। এবং এই ব্যথার কারণে আস্তে আস্তে মুভমেন্টটা কম হয়। কম হওয়ার কারণে দেখা যায় যে জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়, স্টিফনেস হয়ে যায়, এবং হাঁটুর যে চারপাশের মাংসপেশিগুলা সেগুলা দুর্বল হয়ে যায়। ফলে আপনার কি হয় যে আপনার ফাংশনটা অনেকাংশে কমে যায়। এবং এই ধরনের ব্যথা কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই আপনার ভালো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ আপনার এই যে জয়েন্টের যে ফাংশনগুলি, আপনার জয়েন্ট স্পেস কমে যাচ্ছে, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাচ্ছে, ফাংশন কমে যাচ্ছে, কোয়ালিটি অফ লাইফ খারাপের দিকে চলে যাচ্ছে, আপনার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এই দিকে যদি আমরা স্ট্রাকচারাল বিষয়গুলো যদি একবার চিন্তা করি যে আমাদেরকে কি করতে হবে, ওই দুর্বল মাংসপেশিগুলো সবল রাখতে হবে যাতে জয়েন্টের উপর ভরটা ট্রান্সফার করতে পারে, জয়েন্টের ভিতরে চাপটা যাতে কমে। এবং আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটা ঠিক রাখার জন্য আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি খুবই জরুরি, যেগুলি আমরা নিয়মিত জয়েন্ট মোবিলাইজেশন বা সফট টিস্যু মোবিলাইজেশন এই এক্সারসাইজগুলি যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটা ঠিক রাখা সম্ভব। এবং এর সাথে যে বিষয়টি খুবই জরুরি সেটি হচ্ছে যে নিয়মিত এক্সারসাইজ করা, যেমন স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা রাখে। এবং এর সাথে আরো কিছু বিষয়, যেমন আমাদের অ্যাক্টিভিটিটা মডিফিকেশন করতে হবে, অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা বা দীর্ঘ সময় স্কোয়াটিং পজিশনে কাজ করা, অতিরিক্ত সিঁড়ি বেয়ে ওঠা নামা, এগুলি আমাদের কমাতে হবে। অর্থাৎ আমাদের লাইফস্টাইল মডিফাই করতে হবে, আমাদের অ্যাক্টিভিটি মডিফাই করতে হবে, এবং যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সেটাকে কমিয়ে ফেলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যখন দীর্ঘদিন আপনার ব্যথা থাকে, তখন দীর্ঘদিন ব্যথা থাকার কারণে আমাদের নার্ভ খুব হাইপার সেনসিটিভ হয়ে যায়, যেটাকে সেন্ট্রাল সেন্সিটাইজেশন বলে। তখন আপনার টিস্যু ড্যামেজ কম থাকলেও কিন্তু ব্যথার পরিমাণটা অনেক সময় বেশি থাকে। তখন একটা নাড়াচাড়া করার ভয় কাজ করে, যেটাকে ফেয়ার অ্যাভয়েডেন্স বিলিফ বলা হয়। এই ধরনের সেন্সিটাইজেশন এবং এই যে ভয়টাকে দূর করার জন্য আমাদের যেটা করা দরকার, পেইন নিউরো সায়েন্স এডুকেশন খুবই জরুরি রোগীদের জন্য, এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আপনার এই ধরনের ভয় দূর করার জন্য খুবই জরুরি। আমরা যদি ভয়ের কারণে মুভমেন্ট না করি তাহলে কি হবে, মাংসপেশি আরো দুর্বল হবে, জয়েন্ট স্টিফনেস হয়ে যাবে, ফাংশন কমে যাবে, ডিসেবিলিটি বেড়ে যাবে। সুতরাং আমাদের এই ধরনের হাঁটু ব্যথার রোগীকে আমরা যখন চিকিৎসা দিতে যাই তখন কিন্তু পূর্ণাঙ্গ রিহ্যাবটা আমাদের মাথায় রেখে যদি আমরা তাকে ধাপে ধাপে পর্যায়ক্রমে একটা পূর্ণাঙ্গ রিহ্যাব করতে পারি তাহলে কিন্তু আপনার হাঁটু ব্যথা কমানো সম্ভব, কোয়ালিটি অফ লাইফ বাড়ানো সম্ভব, ফাংশন বাড়ানো সম্ভব, এবং পাশাপাশি আপনার ডিজেনারেটিভ যে প্রসিডিউরটা আছে সেই ডিজেনারেটিভ প্রসিডিউরটাকে স্লো করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন তারা আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।